হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলতেছে, সে কারণে ব্যস্ততার কারণে আপনাদেরকে সময় দিতে পারতেছি না, সেজন্য আমি দুঃখিত। কারণ হচ্ছে আমি যেখানে কাজ করি সেই কোম্পানি মোটামুটি আপনার রমজান মাস আসলে একটু কাজের চাপ বেড়ে যায়। সে কারণে আমি একদম কিছুই করতে পারতেছি না। দৈনন্দিন কাজের সমস্যা হচ্ছে। এখন এই সকালবেলায় ভোরবেলায় আমি চলে আসছি। এটা হচ্ছে শান্তিনগর বলে, শান্তিনগর সামনে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন। তো দেখুন, শান্তিনগর মূলত আমি আসছি এই যে ইস্টার্ন প্লাজা এই মার্কেটটাতে। আমাদের যেহেতু কাপড় কোম্পানি, সেক্ষেত্রে কাপড় কোম্পানি এখানের সাথে কাজের সংযোগ আছে এই মার্কেটের সাথে। তো সেই জন্য চলে আসছি। তো বিষয়টা হচ্ছে সকালবেলা সব চারদিকে বন্ধ, আর ঢাকা শহরের মানুষ এখনো ঘুমিয়ে আছে। এখন ঘুমিয়ে পড়া শহরেও যারা কাজ করে তারা তো আসলে ব্যস্ততার কারণে বের হয়ে যেতে হয়। সেই কারণে আমি চলে আসছি, আমার যেহেতু কাজ আছে। তো আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যেহেতু রমজান মাস চলতেছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভালো সবাই ভালোভাবে চলার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রমজান মাস সবাই আমল নামাটা যাতে ভালো রাখতে পারি সে চেষ্টা করতে হবে। আর বিষয়টা হচ্ছে আমরা নামাজ রোজার পাশাপাশি দ্বিতীয় তৃতীয় কাজ হচ্ছে এটাই যে আমরা দান সাকাত করব, মানুষকে দান করব, গরিব দুঃখী মানুষ এবং কি গরিব আত্মীয় স্বজন যদি থেকে থাকে। আমি কয়েকবার বলার চেষ্টা করছি কথাগুলো। কারণ হচ্ছে কি, অনেক সময় অনেক আত্মীয় স্বজন থেকে থাকে, অনেক মানুষ থাকে যারা লজ্জায় মানুষকে কিছু বলতে পারে না, কিন্তু ছেলে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে না, সামনে ঈদ, নতুন পোশাক দিতে পারে না। তো যারা বিত্তবান আছেন, পয়সাওয়ালা আছেন, তাদেরকে আমি অনুরোধ করতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের সামনে চলে যায় কোনো রকম, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন আমি কি বলতেছি। তো বিষয়টা হচ্ছে আপনারা 10টা পোশাক না কিনে 2টা পোশাক কিনেন, 4-5টা পোশাক গরিব মানুষকে দান করেন, তারা খুশি হবে, তারা দোয়া করবে। সেক্ষেত্রে আপনার দুনিয়া ও আখেরাত দুটাই আপনার জন্য লাভবান হয়ে দাঁড়াবে। তো আপনার যার যার সামর্থ্য অনুযায়ী আমরা অবশ্যই সবাই চেষ্টা করব গরিব মানুষকে কিছু দান করার জন্য। আপনার খাবার পারেন, পোশাক পারেন, যেটাই পারেন। আপনি দেখেন দেশের পরিস্থিতিটা, আপনারা দেখুন দেশের পরিস্থিতিটা মোটামুটি খারাপ। কারণ হচ্ছে কি, দেশের পরিস্থিতি ভালো না। চারদিকে একটা এমন একটা থমথমে অবস্থা। দেখুন আজকে কয়দিন থেকে পেট্রোল ডিজেলের জন্য কি পরিস্থিতি, মানে পাম্পগুলোতে গেলে হাজার হাজার গাড়ি প্রতিদিন। আজকে সকালেও আমি দেখে আসছি প্রত্যেকটা পাম্পে। তো দেশের আসলে পরিস্থিতি ভালো না। তো সেক্ষেত্রে গরিব মানুষগুলা কোথায় পয়সা পাবে, কোথায় কি করবে? আপনারা যদি একটু দান করেন, যারা বিত্তবান আছেন, সবাই তো আর গরিব না, অনেক মানুষ আছে আপনার পয়সাওয়ালা। তো তাদেরকে অনুরোধ করতেছি, যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই মানুষকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে মানুষ মানুষের জন্য। আপনারা যদি একটু সহযোগিতা করেন, কারো মুখে হাসি ফুটতে পারে। আর কারো মুখে হাসি ফোটা মানে আপনারা হয়তো জেনে থাকতে পারেন যে মানুষের মুখে হাসি ফুটলে সৃষ্টিকর্তা খুশি হয়। তো সৃষ্টিকর্তা খুশি হওয়া মানে তো আপনি দুনিয়া ও আখিরাত দুটাই লাভবান হয়ে গেলেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।